আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে দিনের বেলায় পাঠাই নাই, রাতের বেলাও পাঠাই নাই। কেন জানেননি? দিনের বেলায় পাঠাইলে রাত বেজার হয়ে যায়, রাতের বেলা পাঠাইলে দিন বেজার হয়ে যায়। এই জন্য হাবিবুল্লাহ রে, আমি আল্লাহ আপনাকে এমন সময় দুনিয়ার জমিনে আমি আল্লাহ পদার্পণ করালাম, রাতও নয় দিনও নয়, সুবহ সাদিকের সময়, যেই সময় আপনারা এই নিয়ম আপনারা ইমামতিতে মুসলমানরা ফজরের নামাজ জামাত পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আপনি দুনিয়াতে আসলেন সুবহ সাদিকের সময়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, জিবরাইল জান্নাতের মধ্যে চলে যা, জান্নাতের মধ্যে যা রে জিবরাইল। জিবরাইল রে, এ জিবরাইল জান্নাতের পোশাক নিয়া রে আমার হাবিবুল্লাহ রে পরাইয়া দে, আমি আল্লাহর দরবারে নিয়ে আয়। আমি হাবিবুল্লাহ রে এক নজর আমি আল্লাহ তাআলা প্রাণ ভরে দেখবো রে, প্রাণ ভরে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব আমার, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনার ছায়াটা দেই নাই, আমি আল্লাহ আপনার কায়াটা দিয়া পাঠাইছি, ছায়াটা আমি আল্লাহ রেখে দিয়েছি। হাবিবুল্লাহ রে, হাবিবুল্লাহ রে, ছায়াটা আমি আল্লাহ রেখে দিলাম। এই জন্য রেখে দিলাম রে হাবিবুল্লাহ, কারণ হলো হাবিবুল্লাহ রে, আমি আল্লাহ তাআলা আপনার ছাড়া চলতে পারবো না। এই জন্য আর সে আসিনে আপনার ছায়াতে রেখে দিলাম। আপনার ছায়া দেখে দেখে আমি আল্লাহর কুদরতি প্রাণ জোড়াই। আওয়াজ করে কলিজা দিয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি লিখে, যার নামে দুরুদ পড়ে ফেরেশতারা, খুশিতে আধার ভুবন তোহারা। যার লাগি দুরুদ পড়ে ফেরেশতারা, খুশিতে আধার ভুবন তোহারা। যাকে পেতে তার বাসনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সুবি যার লাগি দিওয়ানা। বলো যদি যাও গো সুবি তারে ভুইল না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। যার লাগি কাঁদে আজ উহুদ পাহাড়, শূন্যতা হয়নি পুরোনা তাহার। নবী আমার এই কোরআনের দাওয়াত দিতে গিয়া মার খাইল, অহুদের জমিনে দান দান মুবারক শহীদ হইল, তায়েফের জমিনে রক্ত ঝরলো, অহুদ পাহাড় আজও কান্দে, অহুদ পাহাড় আজও কান্দে, আজও কান্দে রে মুসলমান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হওয়ার পরে রে অহুদ পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়, ওই অহুদ পাহাড় আজও কান্দে। নবী নাই, আমার উপর আর কেউ আরোহণ করে না। রহমতের নবীর আরোহণ করার কালে রে তাফসীরের কিতাবের মধ্যে লেখে রে, ওরে মুসলমান শানের রিসালাত কিতাবের ভিতরে লেখে, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার অনেক গলিতে যত জায়গায় যাইতো রে, আমার নবীর পায়ের তলায় ইটের কণা পড়তো, বালি কণা পড়তো, পাথর কণা পড়তো রে। এই বড় বড় পাথরগুলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক লাগার সাথে সাথে রে পাথরগুলি তুলার মতন নরম হয়ে যায়। এ মুসলমান, আমরা ওই নবীর উম্মত রে, যেই নবী কদম দিলে পাথর তুলা হয়ে যায়, যেই নবীর বালি কণা পাথর কণা, যেই নবীর প্রেমে পাথরের কণা বালি কণা তুলার মতন নরম হয়ে যায়। যায়েদ ইবনে হারেস বলেন, নবী গো কান্দেন কেন? নবী আমার ডেকে বলে, যায়েদ রে, আমি এমনি এমনি কান্দি না, যায়েদ এমনি এমনি কান্দি না রে যায়েদ, নিজের জন্য কাঁদি না রে যায়েদ। যায়েদ রে, আমি নিজের জন্য কাঁদি না, আমি পাথর দিয়ে আঘাত করেছে এই জন্য কাঁদি না, আমি কান্দি রে,
যে পাথরগুলি আমি নবীর নামে কালেমা পড়ছে, যেই পাথরগুলি আল্লাহর নামে জিকির করছে, ওই পাথর দিয়ে আমি নবীরে কেমনে মারলো, ওই পাথর দিয়া কেমনে আঘাত করলো রে, আমার শরীর থেকে রক্ত ঝরালো, রক্ত ঝরেছে, আমার কোনো দুঃখ নাই, ব্যথা পেয়েছি কোনো দুঃখ নাই, কিন্তু যে পাথরগুলি আমার মাওলার ডাক দেয়, ওই পাথর দিয়া আমি নবীর কেমনে মারলো রে, কেমনে মারলো। মুসলমান, মুসলমান রে, যেই নবী কোরআনের জন্য মার খাইলো, ওই কোরআন তুমি পড়তে পারো না। যেই নবী কোরআনের জন্য মার খাইলো, ওই কোরআন তোমার ঘরের মধ্যে পড়া হয় না। তোমার ঘরের বিবি ইস্টার জলসা আর জি বাংলা রাত দিন দেখে, সকাল সন্ধ্যা দেখে, কিন্তু আগেরকার দিনের মা বোনেরা সকাল সন্ধ্যা কোরআন পড়তো, কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এ মুসলমান, কিয়ামতের ময়দানে আমার মায়েরা গো, আমার মায়েরা, কিয়ামতের ময়দানে যদি নবীর সুপারিশ পেতে চাও, পর্দা করো, স্বামীর অনুমতি ছাড়া মাজারও যাইও না, বাজারও যাইও না। মারে নিজের সতীত্বের ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। নবী আমার দেখা বলে, যেই নারী স্বামীরে খুশি কইরা ঈমান আমার জিন্দেগি লইয়া মারা যায়, ওই নারীদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে রে, বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।